বাঙালিদের মধ্যে কথায় আছে যে বাঙালি জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, আজকে এই কথাটার সম্মুখীন হলাম আবারও। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সোনার হরিণ, অকটেন, যেটা বর্তমানে মানে এই সময়টাতে একটা ভাইরাল টপিক বা খুবই মানে সংকটের একটা জিনিস। আজকে দোকানে গিয়েছি অকটেন কেনার জন্য। আজকে অকটেন কিনে নিয়ে আসলাম। ভাই আমাকে বলতেছে, দোকানদার সাহেব, যে ভাই আপনি জিতেছেন, জিতেছেন ভাই, আপনি জিতছেন। এখন আজকে অকটেন কিনলাম হলো প্রতি লিটার 150 টাকা করে। এখন আমি বললাম, ভাই অকটেনের দাম তো আরো কম, আপনি 150 টাকা করে বিক্রি করে আপনি বলতেছেন ভাই জিতছেন, জিতছেন। পরে বলতেছে, ভাই অন্যান্য জায়গায় 200-250 লিটার করে বিক্রি করতেছে, 200-250, আপনি পরিচিত দেখে কম নিলাম, অনেক কম নিস। এখন তার কথা শুনে আমিও অবাক, যে কি আর বলবো, যে আসলে কি কম দামে পাচ্ছে কিনা। পরে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোন জায়গায় শুনলেন যে 200-250 করে বিক্রি হচ্ছে। তো আপনি আমার বলতেছে, কে আপনি নিউজে দেখেন না অন্যান্য জায়গায় 200-250 করে সময় শোনা যাচ্ছে, আপনারা তো আমার কম দিলাম। পরে আমি তাকে এটাও বললাম যে আপনি নিউজে এটা শুনেন না যে যারা 200-250 করে বিক্রি করতেছে তাদের যে লাখ লাখ টাকা, 50,000 টাকা জরিমানা করতেছে। পরবর্তীতে সে আমার বলে, ওটা ওটা দেখার বিষয় না, ওটা তো অনেকের করেই, কিন্তু আমি তো কিনছি বেশি দামে। সে আমাকে বলতেছে এটা, যে আমি তো কিনছি বেশি দামে, আমি তো কম দামে বিক্রি করতে পারবো না। এখন সবকিছু মিলে মানে এই কথাটা যে মানে সে মানে তেল বাড়ছে খবর, এটার এটার খবর রাখছে, কিন্তু মামলা যে করতেছে এইটার খবরটা কিন্তু রাখে নাই। এই জন্যই এই কথাটার সাথে আজকে যেটা বললাম সম্মুখীন হলাম সেই কথাটার, যে বাঙালি জাতি মাতাল তালে ঠিক। আজব দেশে বসবাস করি। অন্যান্য মানে আমাদের সরকার থেকে জানানো হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, বাজারে গেলে তেল পাওয়া যায় না, 200-250 লিটার। আবার আজকে আমাকে ভাই ভালোবেসে কয় যে আপনারা কম দিলাম। কিন্তু সত্যি কি আসলেই এগুলা কতদিন আর চলবে এইভাবে? মানে আমরা দেখা যায় যে মানে হাঁপিয়ে যেতেছি দিন দিন এই জিনিসগুলোর সাথে। আমরা এইগুলা থেকে মুক্তি পেতে চাই। তো কি আর করার, সবশেষে একটা কথাই, যে বাঙালি জাতে মাতাল তালে ঠিক।